Assalamualaikum. Welcome to my daily vlog. So let's start it with today's morning. আজ পহেলা মে শ্রমিক দিবস। অন্যান্য সময় হলে ছুটির দিন যেহেতু আমি একটু লেট করে ঘুম থেকে উঠতাম, বাট রিসেন্টলি আই হ্যাভ প্রমিসড মাইসেলফ যে আমি পারতপক্ষে দেরি করে ঘুম থেকে উঠব না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। সবগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে দেরি করে ঘুম থেকে উঠলে সব কাজ তো ডেইলি করতেই হয়, বাট আমার জন্য নিজের জন্য কিছুটা যে সময় দেওয়া সেটা হয়ে ওঠে না। তো ঘুম থেকে উঠে আমি একটু চা খেয়ে এরপর আমি আজকে যে রান্না করব তার জন্য মাংস ভিজিয়ে নিচ্ছি। এরপরে ঘরের টুকটাক যা কাজ আছে, যেমন ঘরটোর ঝাড়ু দেওয়া, বাচ্চাদের জন্য নাস্তা বানানো, এই সব কিছু করে আমি কিন্তু আজকে সকাল সকালই দুপুরের জন্য রান্নাটা গুছিয়ে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু ডাল ধুয়ে নিয়েছি। আমি আজকে ডাল ভুনা করব। আর মেইন কোর্সে থাকবে হলো গরুর কলিজা ভুনা করব। আমি এখানে কলিজা নিয়ে নিয়েছি, সাথে কিছু তেল নিয়ে নিয়েছি আর অল্প কিছু মাংস নিয়েছি, কারণ আমার মেয়ে আবার গরুর কলিজাটা খেতে চায় না, সো ওর জন্য মাংস নিয়েছি। আর এখানে গরুর কলিজাতে দেওয়ার জন্য টমেটো, আলু, কাঁচামরিচ, আদা রসুন বাটা, এই আর কি। আসলে রেগুলার যে কাজ করতে হয় তার মধ্যে রান্নাটাই মেইন কাজ ধরতে গেলে আমার বাসায়। তো রান্নাটা আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলা। তাছাড়া আমি যেহেতু কুকিং ভিডিওস করতে করতে রান্না করি, সো এর জন্য আমার রান্নায় সময়টা একটু বেশি লাগে। তাই আমি চেষ্টা করি যে সানলাইটটা ভালো থাকতে থাকতে রান্নাটা কমপ্লিট করে ফেলা যায়। আমি এখানে 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এই পাশের চুলায় হলো আমি ডাল ভুনাটা করে নিচ্ছি, আর ওই পাশের চুলায় আমি হলো গরুর কলিজাটা যেটা রান্না করব তা বসিয়ে দিয়েছি। আমি যখন রান্না বসিয়েছি অতক্ষণে আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে। আয়াত আয়রান সকালের নাস্তা করে দুজন খেলা করছে। অ্যাকচুয়ালি আয়াত যেদিন বাসায় থাকে ওই দিন আয়রানকে নিয়ে আমার অত একটা ঝামেলা নিতে হয় না আর কি। আমি এখন যখন ভিডিও করছি তখন বাজে প্রায় 10টার মতো। আয়াত আবার ইদানিং একটা টিউশনে ভর্তি হয়েছে। ও প্রত্যেক দিন ওর দাদু বাড়িতে যায়, ওখানে একটা মিস আছে, ওখানে ওকে পড়ায়। আজকে ওর প্রাইভেট আছে 11টা থেকে। তো এর মধ্যে আমি আয়াতকে গোসল করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আয়াতের চুলগুলো যেহেতু বেশ লম্বা আর অনেক দিন ধরে ট্রিমিংও করা হয়নি, তাই ভাবছি ইদানিং ওর চুলগুলো একটু ট্রিমিং করে দিতে হবে, কারণ চুলের আগাটা বেশ পাতলা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমার সাথে হয় কি, আমার বাচ্চাদের চুল কাটতে খুবই মায়া লাগে। আমার ছেলের চুল তো আপনারা দেখেছেনই, বেশ ছেলে হিসেবে বেশ লম্বা। আমার মেয়ের চুলও কিন্তু ছোট থেকে আমি বড় করছি, ওদের চুল আমার কাটতে খুবই মায়া লাগে। তো এই যে আয়াত রেডি হয়ে গিয়েছে, এখন ও ওর পাপার জন্য ওয়েট করছে। ওর পাপা এসে ওকে নিয়ে যাবে। চুল যেহেতু ভিজা ছিল তাই চুলটা আর বাঁধলাম না। এদিকে কিন্তু এখনও চুলার মধ্যে কলিজাটা বসানো, বাট আয়রানের খাবারের সময় হয়ে গিয়েছে, ওর একটু স্ন্যাক্স টাইম। এখন একটু স্ন্যাক্স নিয়ে তারপর ও ঘুমাবে। এখানে আমি ওকে একটা স্মুদি বানিয়ে দিচ্ছি। এখানে একটা কলা নিয়েছি, 2টা খেজুর নিয়েছি আর সাথে কিছু দুধ দেব। এরপর এগুলোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে ওকে দেব। আমি ওকে খাওয়াতে নিয়েছি, এমন টাইমে আয়াতের পাপা এসে পড়েছে আর আয়াতের পাপার সাথে চলে যাচ্ছে প্রাইভেট পড়তে। এদিকে আয়াত তো যাচ্ছে, আয়াতের সাথে সাথে লেলাও চলে যাচ্ছে দরজাটা খোলা পেয়ে। আর এখানে আয়রান বাবু একটু খাবার খেয়ে এখন একটু ন্যাপ নেবে, আর আমি আমার বাসাটাকে একটু ডাস্টিং করব। আর হ্যাঁ, ওদিকে কিন্তু আমার গরুর কলিজা রান্না করা একেবারে কমপ্লিট। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আমার বাসায় যেহেতু একটা ছোট্ট দুষ্টু বাচ্চা আছে, তো বাসার প্রতিটা কোণা আমার ডেইলি পরিষ্কার করে রাখতে হয়, না হলে কোন চিপা থেকে কোন ময়লা ধরে নিয়ে হাঁটা শুরু করবে তার আসলে কোনো ঠিক ঠিকানা নেই। বাট তবু আলহামদুলিল্লাহ, অনেকে আমার বাসায় এসে বলে যে এই যে এত গাছ, এত টব, এত ফ্লাওয়ার ভাস, এগুলো কি আমার বাচ্চা ফালায় নাকি না বা ভাঙে নাকি না। অ্যাকচুয়ালি আমি জানি না, আমার ছেলের এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওর কখনো কিছু ধরতে মনে হলে একটু ধরে দেখে, আবার কিন্তু জায়গা মতো রেখে দেয়। আমি ঘর ক্লিন করছি, এর মধ্যে দেখি বাইরের আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়ে গিয়েছে। আমার রুম একেবারে অন্ধকার লাগছিল, ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে, বাট আমি যখন আমার বেডরুম পরিষ্কার করতে গেলাম এর মধ্যেই ঝুম বৃষ্টি চলে এসেছে।
বাট এদিক দিয়ে আলহামদুলিল্লাহ যে আয়াত বৃষ্টি আসার আগে আগেই বাসায় এসে পড়েছিল, যেহেতু 1 ঘন্টার প্রাইভেট ছিল তো 1 ঘন্টার মধ্যে ও বাসায় চলে এসেছে। দেখুন বাইরের আবহাওয়াটা জাস্ট কত সুন্দর। আর এর মধ্যে আমার মেয়ে আমার কাছে বায়না করতে লাগলো যে ও একটু বৃষ্টিতে ভিজতে চায়। আর আমি কিন্তু এইসব জিনিসে আয়াতকে একেবারেই না করি না। এইসব ছোট ছোট জিনিস করার কিন্তু এটাই সময়, তো আমি ওদের একেবারেই বাধা দেই না। আর এদিকে আয়রান তো বৃষ্টি দেখে যাবে কি যাবে না সেটা ভাবতে ভাবতে আবির পিছনে পিছনে ছুট লাগিয়েছে বৃষ্টিতে। ওদের বৃষ্টিতে ভেজা দেখে আমার খুব ইচ্ছে করছিল একটু বৃষ্টিতে ভিজি, বাট যেহেতু রাস্তার সাথে তাই আর আমি ভেজলাম না। সবকিছু মিলিয়ে আজকের দিনটা বেশ সুন্দর ছিল। প্রতিটা দিনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রতিটা দিনকে আমি নিজের মতো করে এনজয় করার চেষ্টা করি, আর তাতেই আমার দিনটা পরিপূর্ণতা পায়।